ভাগ্যে যদি লেখা থাকে তার সঙ্গে আমার দেখা হবেই, তাহলে তখন আর কে আটকায় বলো, তার সঙ্গে তো ঠিক দেখা হয়ে যাবে। চলো আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। এটা হচ্ছে মিনি ব্লগ। হুট করে বড় একটা কাজ পড়ে যায়, যেটা হচ্ছে কীর্ণাহারে। আর ব্যাস, আমাকে আর পাইকে, কারণ বাচ্চা হওয়ার আগে অনেক সময় ঘুরতে নিয়ে যেত, কিন্তু এখন আর সেরকম যাওয়াই হয় না। তো আমিও বায়না জুড়ে দিলাম যে চলো আমাকেও নিয়ে চলো। তো একবার বলাতেই কাজ হয়ে যায়। তারপর আমরা বেরিয়ে পড়লাম রেডি হয়ে। আর দিব্যও দেখো মাঝখানে বসে আছে, আর এদিকে আমি ভিডিও করছি। অবশ্যই আমি একবারও কিন্তু আমার বরকে দেখাইনি, তার কারণ একটা, ও যদি জানে আমি এরকম ভিডিও করছি খুব বকে আমাকে। তাই যে বকে তাকে বাদ দেওয়াই ভালো, কি বলো? তো যে যেটা পছন্দ করে না আমি তাকে সেটা করানো একদম পছন্দ করি না। আমাকে তো ভিডিও করতে বারণ করিনি, তাই আমি করছি। দেখো লুকিং গ্লাসে নিজেকে দেখতে খুব ভালো লাগে। তোমাদেরও কি নিজেকে দেখতে খুব ভালো লাগে? দেখো আমি কত সুন্দর নিজে একটু একটু করে পোজ দিচ্ছি। তোমাদেরও কি এরকম ভালো লাগে নিজেকে দেখতে? তারপর দেখো ভাবছি আমি সূর্যটাকে নেব। এত সুন্দর লাগছিল সূর্যটাকে, কিন্তু ক্যামেরায় আমি সেভাবে নিতে পারিনি, কারণ যখন আমি ক্যামেরাটা অন করলাম তখন গাছপালাগুলো এসে পড়লো। কিন্তু দেখো অপূর্ব লাগছে, দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, এতদিন ভিডিও দিতে পারিনি তার কারণ তো তোমরা জানোই। আর সেরকম অ্যাক্টিভ থাকতে পারিনি, আসলে মন চায়নি তাই। তো দেখো আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে পড়ন্ত বিকাল। আর এটা কোথায় বলো তো? এটা হচ্ছে আমার ডিএলএডের কলেজ, যেটা আমি কমপ্লিট করেছি 2-2.5 বছর আগে। তো যখন আবার পাশ দিয়ে যাচ্ছি, তো একটু ভিডিও রেখে দিলাম। যতই হোক 2-2.5 বছর তো এসেছে এখানটায় না, সেই জন্য। তারপর দেখো দিব্য একভাবে বসে যাচ্ছিলো। আমি ভাবলাম যদি ওর অসুবিধা হয়, তাই ওকে দাঁড় করিয়ে দিয়েছি। কিন্তু আগে ছেলের সেফটি দেখো, আমি কিন্তু ছেলেকে ভালোভাবে ধরে আছি, তাই কোনো নেগেটিভ কমেন্ট একদম না। আর দেখো আমার ছেলে তো মহা খুশি যাকে বলে। তারপর দেখো সবাইকে হাই করে দিচ্ছে। তারপর কাজকর্ম সাথে সাথে অনেকটা সন্ধে হয়ে যায়। আমরা এখন প্রায় বাজছে 8টা। তারপর চলে আসি। রাতের ভিউটাও জাস্ট অসম লাগছিলো, কারণ অনেক দিন পর বরের সাথে বেরোলাম এরকম রাতের ভিউ। আর এই লং ড্রাইভের সাথে যদি থাকে প্রিয়জন, তাহলে তো আলাদাই ব্যাপার। আর তার সঙ্গে দুজন প্রিয়জন আছে আমার কাছে, দুটি মানুষ প্রিয়, এক বাচ্চা এক বর। তো যাই হোক দেখো রাতের ভিউটা তো এদিক ওদিক তাড়াতাড়ি চলে আসছি। আর মাঝখানে আমি ওকে ফোনে একটা হরিনাম চালিয়ে দিয়েছিলাম, কারণ আমার নিজের ভয় লাগছিলো। প্রায় 8টা আমি, কারণ ওই একটা আমাদের বাড়ি আসার রাস্তাটাতে আমি একটা খারাপ ঘটনা ওখানকার জানি, তাই আমার খুব ভয় লাগে। তো একটা হরিনাম চালিয়েছিলাম। দেখো আমার বাপের বাড়ি ওপর দিয়ে রাস্তা আমরা যাবো, কারোর সঙ্গে দেখা করা হবে না, কিন্তু থাকে কে আসে তাই বলো। বাবার সঙ্গে দেখা হয়ে গেছে, বাবা হরিনাম বেরিয়েছিল, তাই হাত তুলছে।